আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। কম্পিউটারের মতো প্রফেশনালভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবো। তো এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যখন আপনারা ভিডিওটা সেভ করবেন তখন 4K রেজলিউশনে সেভ করতে পারবেন। তো চলুন কথা না বলে আমরা ভিডিও এডিটিংয়ে চলে যাই। এই হচ্ছে আমাদের সফটওয়্যার। প্লে স্টোরে আপনারা বিটা লিখে চার্জ দিলে এই আইকন অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এখন এটাই যাবার পর এখানে আপনারা একবারে উপরে ডান পাশে কর্নারে যাবেন। যাবার পর এই যে এখানে উপরে একটা অপশন আছে ভিটা ওয়াটারমার্ক, ঠিক আছে? তো এটা আপনারা এটা অন থাকবে, আপনারা অফ করে দিবেন যখন নতুন ইনস্টল করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন নিউ প্রজেক্টে যাব। আমি এই ভিডিওটা সিলেকশন করলাম। আপনারা যদি চান ভিডিও অরিজিনাল সাউন্ড মিউট করতে সেটা পারবেন। এখানে টার্ন অফ করে দেবেন মাইকটা। তো ভিডিওতে যে অরিজিনাল এটা ছিল ওটা এখন নাই। তো প্রথমে আসি আমরা এখানে এডিটে ক্লিক করলাম। তো এডিটের ফার্স্ট হচ্ছে আপনি যদি চান যে আপনার ভিডিওটা একটু কেটে দিবেন সাইড দিয়ে, বা পুরোটা ভিডিও করতে চাচ্ছেন না, তো এই জন্য এই যে এভাবে টান দিলে আপনারা এভাবে টান দিয়ে যতটুকু ইচ্ছা অতটুকু আপনি ছোট করতে পারবেন। তো প্রথম হচ্ছে এখানে স্পিড লেখা আছে। আপনি যদি চান যে আপনার ভিডিও একটু স্পিড বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে এই জায়গায় দিতে পারবেন। তারপর হচ্ছে ভলিউম। আপনি চাইলে এখানে 100 থাকবে, আপনি এটা করে দিয়ে 200 করতে পারবেন, 200% করতে পারবেন। তখন দেখা গেছে কি আপনার ভিডিওর সাউন্ড অনেক বেশি হবে। তারপর হচ্ছে স্লাইড। এটা হচ্ছে আপনার ধরেন আপনি ভিডিওর কোনো অংশ কেটে দিবেন, আপনি রাখতে চাচ্ছেন না, ধরেন এই এখান থেকে আপনি কেটে দিবেন। তো এখান থেকে সিলেকশন করার পর এই যে এখানে ক্লিক করবেন, করার পর আপনি এই যে এই পর্যন্ত কেটে দিবেন। এই যে আমি এই পর্যন্ত কেটে দিই। তো এখন আপনি যে অংশ কাটবেন, তো এই অংশটা আপনার সিলেকশন করে নেবেন এইভাবে দিয়ে। সিলেকশন করলে আপনার সিলেকশন করার পর এখানে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার কপি। আপনি চাইলে মানে এই যে সেম ভিডিও ক্লিপটা এটা আরও কপি করতে পারবেন। তারপর হচ্ছে আপনার অ্যানিমেশন। আপনি অ্যানিমেশনে ক্লিক করার পর ফ্রেম ইন ফ্রেম আউট ডাইনামিক আছে। তো আপনারা মানে ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পর এই যে দেখেন ভিডিওটা এভাবে শুরু হবে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে ব্রাইটনেস আছে, ব্রাইটনেস একটু হালকা বাড়িয়ে দিলাম। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী ইচ্ছে মতো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, তারপর হচ্ছে বিজি। ভিজি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? সাইড দিয়ে ব্লার হয়ে গেছে, এই যে এখানে অরিজিনাল থাকবে, এটা 75% এরকম ব্লার হয়ে যাবে। তারপর হচ্ছে রোটেট। তো রোটেটে ক্লিক করলে এখানে আপনারা চাইলে 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল করতে পারবেন, যেটা ইচ্ছা সেটা করতে পারবেন এখান থেকে। ওকে, তারপর হচ্ছে আপনার মাস্ক হচ্ছে আপনি চাইলে এই যে এইটুকু যতটুকু ইচ্ছা ভিডিও করতে পারবেন এখান থেকে, মানে যেরকমভাবে ইচ্ছা, স্কোয়ার তো হার্ট, মানে যেরকম ইচ্ছা ওইরকমভাবেই করতে পারবেন। তারপর হচ্ছে আপনার সাউন্ডটা আমি পরে আসতেছি। তো এখন হচ্ছে টেক্সট। তো এখানে আমি ধরেন একটা কিছু লিখলাম, ঠিক আছে? আমি এটা লিখলাম, লেখার পর এখান থেকে আমি ফন্টও চেঞ্জ করতে পারবো, যে কোনো একটু ফন্ট চেঞ্জ করে ধর আমি ফন্টটা দিলাম। তো এই যে এটা একটু ধরে বড় করে দিলাম, এক পাশে রাখলাম, এই যে এই পাশে রাখলাম। স্টাইল এখানে একটা আমি কালার দিয়ে নিলাম। তারপর আপনি যদি চান যে এটা একটু অ্যানিমেশন দিবেন এটাই, তাহলে এই যে অ্যানিমেশনে ক্লিক করবেন এটা। তারপর অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি যদি চান এই যে এভাবে আসতে দিতে পারেন, সমস্যা নাই। ওকে, তো দেখেন ভিডিওটা কিভাবে আসে।
ঠিক আছে, এভাবে আসবে। তারপর যদি চান যে আপনার এখানে কোনো স্টিকার বসাবেন, যেখান থেকে স্টিকার সিলেকশন করবেন, এখানে অনেক স্টিকার আছে, আপনার যেটা ইচ্ছা এখান থেকে সিলেকশন করতে পারবেন। এখানে যদি দেই ব্লগ, ঠিক আছে, এই সাইড দিয়ে লেখা ব্লগ। আপনি যদি চান যে এটা একটু ছোট করে দেবেন, আই মিন কম সময় থাকুক, সেটাও পারবেন। আবার যদি চান এটাও কম সময় থাকবে, সমস্যা নাই। দেখেন, তো এখানে চাচ্ছেন আপনার যে এটা দিতে, এখানে গিয়ে যদি লেখেন সাবস্ক্রাইব, তো লেখার পর দেখেন কতগুলো আসছে। এখান থেকে যেটা ইচ্ছা ওটাই আপনি সিলেকশন করতে পারবেন। আমি এটা সিলেকশন করলাম। তো যদি চান যে এটা একটু কমায় দিবেন, ছোট করে দিবেন, পারবেন আপনার ভিডিও অনুযায়ী, ঠিক আছে। তারপর এখান থেকে অনেক কিছু আছে, যেটা ইচ্ছা আপনি সেটাই, টেক্সট আছে, আছে, যেটা ইচ্ছা ওইটাই আপনি সিলেকশন করে দিতে পারবেন, সমস্যা নাই, সব কিছু আছে এখানে। তারপর হচ্ছে ইফেক্ট। আপনি চাচ্ছেন যে আপনারা ভিডিওতে কোনো ইফেক্ট দিতে, এখান থেকে যেটা ইচ্ছা ওইটাই সিলেকশন করে দিতে পারবেন। ধরুন আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে দেখি কীরকম হয়। এই যে দেখছেন, এরকমভাবে হবে। তো এটা আমি রাখলাম। তো আমি চাই যে এটা একটু ছোট করতে, একটু ছোট হয়ে যায়, মানে এই দেখেন এখন, ঠিক আছে। তারপর হচ্ছে পিআইপি। এটা হচ্ছে আপনার, আপনি যদি চান যে আরেকটা ভিডিও এড করবেন, সেক্ষেত্রে সাইড দিয়ে এড করতে পারবেন। তো আমি দেখাই কীভাবে এড করে। ধরুন আমি এই ভিডিওটা এখানে দিলাম, যেভাবে ধরেন এটা সাইড দিয়ে এরকমভাবে চলবে। তো আমি চাইলে এটা একটু ছোট করে দিতে পারি। আপনার ইচ্ছে অনুযায়ী আপনার যতটা দরকার অতটাই আপনি রাখতে পারেন, ঠিক আছে। আপনি এরকমভাবে চাইলে যে কোনো ভিডিও এড করতে পারবেন এখানে। আবার যদি চান যে না এটা ডিলিট করে দিবেন, পারবেন। আবার যদি চান যে এখানে মার্কস এটা আবার একটু মানে স্কোয়ারভাবে হবে বা লাভভাবে হবে, সেটাও পারবেন। আর এখানে হচ্ছে ক্রোমা কি, ঠিক আছে, এটা দিলে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে এটা রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে স্টাইল। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেকশন করলে, মানে দেখাই আমি প্রথমটা সিলেকশন করি, দেখেন কি হয়, এই যে এরকমভাবে হবে। তারপর হচ্ছে ফিল্টার। আপনি যদি চান যে এখান থেকে ফিল্টার করে নেবেন, পারবেন। ফিল্টার বড় হচ্ছে আপনার মোসাইক, ঠিক আছে। মোসাইকের মধ্যে আপনি পারবেন যে আপনার কোনো একটা জায়গা আপনি ব্লার করে রাখবেন। ধরুন আমি এখানে ক্লিক করলাম, আপনি যে আমি এই জায়গাটা ব্লার করতে চাচ্ছি, যে এই জায়গাটা ব্লার করতে চাচ্ছি, যে ব্লারের অংশ বাড়িয়ে দিলে ওই যে বেড়ে যাবে, ওকে। তো এখন দেখেন কিভাবে কি হয় এটা, এই যে দেখেন এখানে ব্লারটা চলে আসছে। তো কারণ অনেক সময় ভিডিও করার ক্ষেত্রে ব্লার দেওয়া লাগে। আমরা অ্যাড মিউজিকে ক্লিক করব, এখান থেকে একটা মিউজিক সিলেকশন করব, মিউজিক অ্যাড করব। তো এখানে মিউজিক, ইফেক্ট, রেকর্ড, এক্সট্রাক্ট, টেমপ্লেট। তো এখানে আপনি যদি রেকর্ডে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও চলাকালীন আপনি রেকর্ড এখান থেকে করতে পারবেন। তো আমি মিউজিকে ক্লিক করলাম। তো এখানে অনেকগুলো মিউজিক আছে, আপনার যেটা ইচ্ছা ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এক্সট্রাক্ট মানে আমি আপনার গ্যালারি থেকে যদি কোনো কিছু নিতে চান, সেক্ষেত্রে পারবেন এখানে, ঠিক আছে। না একটা সিলেকশন করলাম আমি, তো যেখানে প্লাসে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে আপনি চাইলে কাটতে পারবেন। আপনি যদি বলেন যে না এইটুকু আমি কেটে দেব এখান থেকে, বা এখান পর্যন্ত কেটে দেব,
এখানে পর্যন্ত কেটে দেবো, তাহলে এই যে মধ্যের অংশটা কাটতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, এইভাবে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। এখানে সব কিছু আছে। আর এখান থেকে কভার পিকচার চাইলে কভার পিকচার দিতে পারবেন। এই যে এখানে ইম্পোর্ট লেখা আছে, এখানে ইম্পোর্ট করলে আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি এখানে দিতে পারবেন। তো এখন হচ্ছে আমি সেভ করব কিভাবে। তো এখানে যে লেখা আছে আপনার 1080, তো এখান থেকে আপনারা চাইলে এটা 4K পর্যন্ত আপনারা এটা করতে পারবেন। 4K-তে ক্লিক করে তারপরে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, সেভ হতে থাকবে। তো আমি এটাই করি, এক্সপোর্টে ক্লিক করলাম। তো এইভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম কোনটার মধ্যে কি আছে। ওকে, আপনারা আরও সুন্দর করে করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।